শিল্পী বয়কট বিতর্কে নিজের অবস্থানেই অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে আক্রমণ করেছিলেন। মমতা বয়কটে বিশ্বাস করলে তাঁরা দলে ফিরতে পারতেন না। নাম না করেই কুণাল ঘোষকে কটাক্ষ অভিষেকের। সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে। আরজিকর কাণ্ডে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা কলাকুশলীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবিকে পাত্তাই দেননি দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের ব্যক্তিগত স্বাধীনতা বলে বয়কট তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে বক্তব্য রাখার সময় বয়কট প্রসঙ্গে নিজের অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা কুণাল ঘোষকেই কটাক্ষ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। সারদা মামলায় জেলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বদা নিশানা করতেন কুণাল ঘোষ। এমনকি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার পক্ষেও সওয়াল করেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে সেই প্রসঙ্গই নতুন করে খুঁচিয়ে তুলেছেন অভিষেক। বরাবরই অভিষেকের হয়েই কথা বলতে শোনা যেত কুণাল ঘোষকে। এমনকি অভিষেকের জন্মদিনে তাঁকে ভাবি মুখ্যমন্ত্রী বলেও সম্বোধন করেন কুণাল। কিন্তু কুণালের শিল্পী বয়কট মন্তব্যের পর দুজনের মধ্যে বিভেদের গন্ধ পেয়েছে বাংলার রাজনীতি। এমনকি দলের যে নেতারা অভিষেকের ঘনিষ্ঠ বলে এতদিন পরিচিত ছিলেন, তাদের অনেকেই দেখা যাচ্ছে অভিষেকের মতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে। কিন্তু অভিষেক ভালোভাবে জানেন শিল্পী বয়কটের প্রসঙ্গ ভালোভাবে মেনে নেবে না বাংলার মানুষ। তাই এই প্রসঙ্গে কুণালদের মন্তব্যকে ডোন্ট কেয়ারেই রাখছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কলকাতা টিভি।